الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। পহেলা মার্চ 2026, ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। আমেরিকার পেন্টাগন থেকে যখন বার্তা পাঠানো হলো টার্গেট নিউট্রালাইজড, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি আর নেই। অথচ ইরান শুরুতে বিষয়টি অস্বীকার করেছিল, কিন্তু পরবর্তীতে তারা স্বীকার করে যে আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন। বিষয়টি নিয়ে সন্দেহের সূত্রপাত হয়, এটা কি ইরানি প্রশাসনের কোনো কৌশল ছিল? সারা বিশ্ব যখন স্তব্ধ, ঠিক তার কয়েক ঘন্টা পর খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভেসে উঠল। কোনো শোক নয়, কোনো বিলাপ নয়, শুধু কুরআনের একটি আয়াত। সেখানে লেখা আছে, আর যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। প্রশ্ন হলো, মানুষটি যদি আমেরিকার অপারেশন এপিক ফিউরিতে মারা যান, তবে সেই মুহূর্তে পোস্টটি কে করল? সিআইএ দাবি করেছে এটি একটি অটোমেটেড বট, কিন্তু গোয়েন্দা সূত্র বলছে এই পোস্টটি করা হয়েছে এমন একটি আইপি অ্যাড্রেস থেকে যা ট্র্যাক করা অসম্ভব। এটি কি তবে প্রথম প্রমাণ? খামেনি কি তবে কবর থেকে কথা বলছেন, নাকি কোনো নিরাপদ বাংকারে বসে ট্রাম্পের পরাজয়ের স্ক্রিপ্ট লিখছেন? আমেরিকা দাবি করছে তারা বাংকার বাস্টার মিসাইল দিয়ে ইরানের সুপ্রিম লিডারের হেডকোয়ার্টার ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের মতো একটি দেশ যারা গত 40 বছর ধরে যুদ্ধের আশঙ্কায় পাহাড়ের তলায় আস্ত শহর বানিয়ে ফেলেছে, তারা কি তাদের সবচেয়ে মূল্যবান মানুষটিকে সাধারণ একটি ভবনে রাখবে? রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসবিআর যুদ্ধের ঠিক 48 ঘন্টা আগে তেহরানে একটি বিশেষ কার্গো বিমান পাঠিয়েছিল। কিন্তু কেন? গুঞ্জন আছে খামেনিকে তখন সরিয়ে নেওয়া হয়েছিল মিসাইল সিটির এমন এক গভীরে, যেখানে আমেরিকার কোনো তার্মোবারিক বোমারও পৌঁছানোর ক্ষমতা নেই। ট্রাম্প যাকে বিজয় ভাবছেন, সেটা কি আসলে খালি কাছার উপর হামলা ছিল? কাসেম সুলাইমানি কিংবা ইব্রাহিম রাইসি, ইরানের যে কোনো বড় নেতার মৃত্যুতে তেহরান জনসমুদ্রে পরিণত হয়, কান্নার রোলে আকাশ বাতাস প্রকম্পিত হয়। কিন্তু পহেলা মার্চের শোক ঘোষণার পর থেকে তেহরান রহস্যজনকভাবে শান্ত। আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলে এতদিনে অনেক দৃশ্য দেখানো হতো বিশ্বকে ফলাও করে, অথচ কোনো লাশের ছবি নেই, কোনো শেষকৃত্যের ভিডিও নেই। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান সরকার একটি ডামি ফিউনারেল বা লোক দেখানো জানাজার প্রস্তুতি নিচ্ছে। তবে কেন এই সময়ক্ষেপণ? কারণ তারা ট্রাম্পকে বিশ্বাস করাতে চায় যে তিনি সফল, যাতে আমেরিকা তাদের আক্রমণ দমিয়ে দেয়। আর এই সুযোগে খামেনি আড়াল থেকে তার চূড়ান্ত চালটি চালবেন। যে কোনো সেনাবাহিনীর মাথা কেটে ফেললে তারা দিকভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু ইরানের ক্ষেত্রে ঘটছে উল্টো। খামেনির কথিত মৃত্যুর পর আইআরজিসির প্রতিটি মিসাইল স্ট্রাইক আগের চেয়ে নিখুঁতভাবে আক্রমণ করছে। কাতার রাডার ধ্বংস করা থেকে শুরু করে দুবাইয়ের তেল ক্ষেত্র লক্ষ্য করে হামলা, সবই কি কোনো অগোছালো বাহিনীর কাজ? পর্দার আড়ালে খামেনি এখনও জীবিত। তিনি প্রতিদিন তার জেনারেলদের কাছে এনক্রিপ্টেড ভয়েস নোট পাঠাচ্ছেন। সিআইএ সেই ভয়েস নোটগুলো ডিকোড করার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। তারা ভাবছে এগুলো কি এআই জেনারেটেড কণ্ঠ, নাকি স্বয়ং খামেনি এখনও যুদ্ধের ময়দান নিয়ন্ত্রণ করছেন। ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। তিনি 82তম এয়ারবোর্ন ডিভিশনকে স্ট্যান্ড বাই রেখেছেন। তিনি ভাবছেন ইরান এখন অভিভাবকহীন, তাই স্থলযুদ্ধ শুরু করলেই কেল্লাফতে। কিন্তু তিনি কি জানেন খামেনি তাকে একটি কিলিং জোনে টেনে আনছেন? চীন কেন হঠাৎ গেলিয়াম রপ্তানি বন্ধ করলো? কারণ তারা জানে আমেরিকা যদি স্থলযুদ্ধে নামে, তবে তাদের প্রচুর অত্যাধুনিক রাডার আর সেন্সর লাগবে, আর সেই সেন্সর তৈরি চাবিকাঠি শি জিনপিংয়ের হাতে। অন্যদিকে পুতিন কেন হাসছেন? কারণ খামেনির এই জীবিত না মৃত এই রহস্য আমেরিকাকে এমন এক গোলক ধাঁধায় ফেলেছে যে ইউক্রেন থেকে নজর এখন পুরোপুরি সরে গেছে। ইরান সরকার ঘোষণা করেছে মোস্তফা খামেনি এখন নেতৃত্বের সামনের সারিতে, কিন্তু ঘুমটটা অন্য জায়গায়। মোস্তফা কি শুধুই একজন প্রক্সি প্রতিনিধি,
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আয়াতুল্লাহ আলী খামেনি নিজেকে শহীদ হিসেবে প্রচার করতে দিয়ে আসলে নিজেকে নিরাপদ করে নিয়েছেন। শত্রুপক্ষ যখন মনে করে আপনি মৃত, তখন আপনি সবচেয়ে শক্তিশালী। এখন তিনি কোনো প্রোটোকল ছাড়াই, কোনো ড্রোনের নজরদারি ছাড়াই আড়াল থেকে উম্মার স্বার্থে নেতৃত্ব দিচ্ছেন। স্ক্রিনশট নিয়ে রাখুন। আজ থেকে কয়েক মাস পর যখন তেহরানের কোনো ভূগর্ভস্থ বাংকার থেকে খামেনির একটি লাইভ ভিডিও বার্তা আসবে, তখন ট্রাম্পের অবস্থা কি হবে ভেবে দেখেছেন? দেশ বাঁচাতে, সরকার বাঁচাতে এবং আমেরিকাকে কানাগলিতে আটকাতে ইরান এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। খামেনি জীবিত আছেন, সুস্থ আছেন এবং তিনি এখন সেই ভোমরার মতো, যার প্রাণ 7 সমুদ্র 13 নদীর ওপারের কোনো গোপন দুর্গে লুকানো। তিনি ট্রাম্পকে বোকা বানাচ্ছেন আর আমরা দেখছি ইতিহাসের সবচেয়ে বড় মরণফাঁদ। আপনি কি ভাবছেন, ইরান কি পারবে এই জোয়ায় জিততে? আপনার মতামত জানান কমেন্টে। ফাস্ট টকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।